হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা পরিবর্তী প্রবাহ অধ্যায় ইতিমধ্যে শেষ করে ফেলেছি এবং ফর্মুলা নিয়েও আলোচনা হয়েছে লাস্ট ভিডিওতে। আমরা এই ভিডিওতে তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের যে এমসি গুলো রয়েছে, যেগুলো সলভ করা নেই বইতে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর যেগুলো বইতে সলভ করা রয়েছে সেগুলো তোমরা দেখবে। সবচেয়ে প্রথম এমসিকিউ দেখবে, সেই ক্ষেত্রে বলা রয়েছে I equals to I1 sin omega 2 I2 cos omega t মূল গড় বর্গমান কত হবে? তো বুঝতে পারছো আমাদের চাওয়া হয়েছে IRMS। তো IRMS আমরা কি করে বের করব? না, IRMS তো আমরা বের করার যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে এইটা। আর যেহেতু প্রশ্নে বলা রয়েছে, কিছু বলা নেই যে পূর্ণচক্র নাকি, তো অবভিয়াসলি পূর্ণচক্রতেই হবে। এইটা হচ্ছে তার সূত্র। তো এই ক্ষেত্রে যখনই তোমরা এখানে মান বসাবে, তো দেখতে পাচ্ছ এখানে কি দাঁড়াবে না, I1 স্কয়ার sin স্কয়ার ওমেগা t, যেহেতু স্কয়ার ছিল, প্লাস I2 স্কয়ার cos স্কয়ার ওমেগা t, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 I1 I2 sin ওমেগা t cos ওমেগা t dt। তো একটু ভেবে দেখো, এখানে 2 আর এই বাকিটা গুণ করলে এখানে কি আসবে? পরের লাইনে এটা চলে আসবে sin 2 ওমেগা t means sin 2 থিটা ফর্মুলায় চলে আসছে। তো যখনই আমরা এই সমাকলনগুলো করব, তোমরা নিজেরাও করে দেখতে পারো, আমি থিওরি পড়ানোর সময় করে তোমাদের দেখিয়েছিলাম। এই যে sin স্কয়ার ওমেগা t I1 স্কয়ার, তাহলে এখান থেকে আসবে কত? I1 স্কয়ার বাই 2। তাহলে স্কয়ার টার্মগুলো মনে করো, যখন আমি দেখিয়েছিলাম তোমাদের করে, স্কয়ার টার্মগুলো থেকে হাফ আসে, t বাই 2 আসে, t তো কেটেই যাচ্ছে, হাফ স্কয়ার যতগুলো থাকবে sin স্কয়ার হোক cos স্কয়ার হোক, আর যেগুলো স্কয়ার টার্ম নয়, যেরকম sin ওমেগা t sin 2 ওমেগা t কিংবা cos 2 ওমেগা t cos ওমেগা t, এগুলো সব শূন্য মান। তোমরা সমাকলন করে চেক করতে পারো, তাহলে থার্ড টার্মটা 0। তো এখান থেকে আমরা যখন IRMS বের করব, তখন এটা থাকবে এইটা। ওই জন্য দেখবে তোমরা বইতে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন সি। তো এটাই হচ্ছে অপশন সি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এটা একটু বেশি সহজ অঙ্ক। আমরা জানি উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক হয়, আমরা জুলের সূত্রতে পড়েছি এটা। তো প্রশ্ন দেখবে 1.4 অ্যাম্পিয়ার পরিবর্তী প্রবাহ সাপ্লাই দেওয়া হচ্ছে, তাতে যে পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ উৎপন্ন করতে যে পরিমাণে ডিসি প্রবাহ মাত্রা পাঠাতে হবে কিংবা লাগবে, সেটা কত হবে? এটা দেখো, যেহেতু সর্বোচ্চ মান রয়েছে 1 ম্যাক্স যদি ধরি, সেটা হচ্ছে 1.4 অ্যাম্পিয়ার। তো সে যে পরিমাণে তাপ উৎপন্ন করছে, সেই পরিমাণে যদি তাপ উৎপন্ন করতে হয় ডিসি প্রবাহ দিয়ে, তো সমান পরিমাণে প্রবাহ মাত্রা তো অবশ্যই লাগবে। ওই জন্য তোমরা দেখবে 1.4 বলে অপশন না থাকলেও 1.41 অ্যাম্পিয়ার বলে একটা অপশন কিন্তু এ তে রয়েছে। ওই জন্য উত্তর কিন্তু সেম হবে। ওই জন্য এটা কিন্তু কোনো খাটনি নেই, তোমাদের শুধু করলে হবে। 3 দাগের প্রশ্ন তোমাদের বইতে পড়ে দেওয়া রয়েছে, তাই আমি আলোচনা করছি না। 4 দাগের প্রশ্নতে আসা যাক। সেখানে দুটো দেখতে পাবে তোমরা, এরকম একটা দেওয়া রয়েছে, আরেকটা দেওয়া রয়েছে এইভাবে। কি না, রেঞ্জটা এরকম রয়েছে, আরেকটা রয়েছে মানে অর্ধচক্র হিসাবে রয়েছে এবং পাল্লা রয়েছে। তো দেখবে প্রশ্নতে এরকম রয়েছে কিন্তু। হ্যাঁ, তো দেখো এইরকম পাল্লাতে জিজ্ঞেস করছে যে পূর্ণ পর্যায়কালে ভি এর গড় মান কত হবে। তো দেখো, যখন ভি ড্র করা হতো, তোমরা মনে করে দেখো এইভাবে, তাহলে এটা যেরকম প্লাস v0 হতো, এটা কিন্তু মাইনাস v0 হতো। তার মানে যখন আমরা পূর্ণচক্র বের করব, তাহলে গড় মান আমরা আগে যা বের করেছি অর্থাৎ সেইটাই থাকবে। সেখানে মনে করে দেখো, আমরা 0 to t/2 আর t/2 থেকে t করতাম, তো এটা সেটাই মান থাকছে যে 0 to t/2 আর t/2 থেকে t
দুটো রেঞ্জের জন্য করলে কিন্তু আমাদের ভ্যালুর কোনো পরিবর্তন কিন্তু হবে না। ওই জন্য দেখো তোমাদের যে অপশন রয়েছে 2v0/π সেটাই থাকছে। আর যদি কেউ থিওরিতে দেখতে চাও, আমি যখন প্রথমের দিকের ভিডিওতে এই প্রথমে 3-4 নম্বর ভিডিও দেখবে, যখন আমরা 0 to t/2 করেছিলাম তখন আমরা পেয়েছিলাম 2v0/π। কেন সেটা বলবো না, যখন আমরা 0 থেকে t এর মধ্যে করছি এটার জন্য মানটা পেয়েছিলাম, তো ওই জন্যই তোমরা দেখবে এখানেও কিন্তু সেই ভ্যালুটা কিন্তু আমরা পাবো। তো তোমরা বইতেও দেখবে 474 পেজে এটা রয়েছিল যে 0 থেকে t/2 তে আমরা গড় মানটা পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে যখন আমরা এই যে 0 থেকে t/2 তে আমরা করব, সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি না 2v0/π পাচ্ছি। আর যখন এই দিকে মানটা করছি তার কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই, ওই জন্য আমরা প্রথম মানটাই লিখছি। যেহেতু এমসিকিউ তোমার ক্যালকুলেশন করে না দেখালেও কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5, সেটা বইতে করে দেওয়া রয়েছে। তারপরে আছে দেখো কোশ্চেন নাম্বার 6, এসি বর্তনী রয়েছে, শুধুমাত্র ধারক রয়েছে, আই এবং ভি এর মধ্যে দশা পার্থক্য কত? তোমরা জানো শুধুমাত্র ধারক যদি থাকে তো সেই ক্ষেত্রে প্রবাহ মাত্রা ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে। আমরা প্রুফও করেছিলাম শুধু ধারক, বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে। তো এটা সেটাই, ওই জন্য হবে অপশন সি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7, এটা ভালো প্রশ্ন। এলআর বর্তনী রয়েছে, আবেশক মানে আবেশকজনিত প্রতিঘাতের মান জিজ্ঞেস করেছে, দশা পার্থক্য হচ্ছে 45 ডিগ্রি। তো দশা পার্থক্য যেহেতু 45 ডিগ্রি রয়েছে, তাহলে আমরা কি করব, দশা পার্থক্যের যে রাশিমালা রয়েছে সেই রাশিমালাটা আমরা কিন্তু প্রথমে লিখে নেব। তো দশা পার্থক্যের রাশিমালা আমরা আগে লিখে নেব। সেটা কত না phi equals to tan inverse, so question number 7 এ দেখো phi equals to আমরা tan inverse omega L by R, so tan phi equals to omega L by R। প্রশ্নে phi রয়েছে 45 ডিগ্রি। এবার বলেছে আবেশজনিত প্রতিঘাত কত, তাহলে ওমেগা এল মানে xl, তাহলে r equals to xl by 1, কারণ tan পয়েন্টারেস হচ্ছে 1, তাহলে xl এর মান হচ্ছে r। তো এটাই দেখো তোমাদের অপশনে রয়েছে, সেটা হচ্ছে অপশন সি। অপশন সি তে এই উত্তরটা রয়েছে, ম্যাচ করছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, সেই ক্ষেত্রে তোমরা দেখবে বলা রয়েছে যে অনুনাদি অবস্থায় একটি এলসিআর শ্রেণী বর্তনী ধারকত্বে 1/4 করা হলো, তাহলে যা ছিল সেখান থেকে c/4 হয়ে গেল, এরকম হয়ে গেছে। তারপর বলছে অনুনাদি অবস্থা বজায় রাখতে হবে, তাহলে অনুনাদ যে কম্পাঙ্ক সেটা সেম রাখতে হবে, স্বাবেশাঙ্কের মানকে কত গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি অনুনাদি কম্পাঙ্ক f0 হয় তাহলে এটা ছিল, যখন সেম রাখতে হচ্ছে তাহলে কম্পাঙ্ক পরিবর্তন হবে না। আর কি এলটা চেয়েছে যা দেখতে পাচ্ছি, তাহলে এর নাম আমি নতুন পরিবর্তিত এর নাম দিলাম এল ড্যাশ। সি কত হয়ে গেছে পরিবর্তন না c/4। এবার আমরা কি করব না দুটো সমান, যেহেতু তাহলে দুটো সমান, এখানে 1/2 পাই, এখানে 2, উপরে যাচ্ছে 4, রুট ওভার হয়ে গেছে, তাহলে l ড্যাশ c। তাহলে এখান থেকে দেখো রুট ওভার l ড্যাশ ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে না 2 রুট l, তাহলে l ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে 4l। তাহলে এখানে দেখো আমাদের বলা রয়েছে যে কত গুণ বাড়ানো হলো, তাহলে কত গুণ না 4 into l। তাহলে দেখো অপশন এ তে এটা রয়েছে, যেহেতু 4 গুণ বাড়ানো হলো। নেক্সট কোশ্চেন দেখো, একটি এলসিআর শ্রেণী অনুনাদি বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য কত? না যেহেতু একটা এলসিআর বর্তনী রয়েছে, শ্রেণী অনুনাদ হচ্ছে, তাহলে xl equals to xc, তো স্বাভাবিকভাবে কোনো দশা পার্থক্য থাকছে না। কেন থাকছে না সেটা বলি। phi equals to কত না tan inverse xl minus xc by r, যেহেতু xl equals to xc তাহলে phi equals to 0 হচ্ছে, তাই দেখবে কোশ্চেন নাম্বার 9 এর উত্তর হবে অপশন ডি, যেখানে phi 0 রয়েছে।
নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10। 50 হার্জ কম্পাঙ্ক রয়েছে, 1/π রয়েছে হেনরি আবেশক, মানে আবেশকের মান, মানে আবেশাঙ্কের মান। সেখান থেকে প্রতিঘাত জিজ্ঞেস করতে বলেছে, আমি জিজ্ঞেস করেছে প্রতিঘাত ওমেগা এল, তাহলে 2π fl, তো 2 × π, f হচ্ছে 50, l হচ্ছে 1/π, তাহলে পাই পাই কেটে গেল, 100 100 পাওয়া হলো উত্তর। তাহলে 100 রয়েছে অপশন সি রয়েছে 100। 11 টাকে বলেছে এসি বর্তনীতে কোন রাশিটি কম্পাঙ্ক উপর নির্ভরশীল করে না। দেখো রোধ যেটা, মানে শুধুমাত্র যেটা আর, এই যে আর, এটাই শুধু ওমেগা কিংবা এফ এর উপর নির্ভর করে না, বাকি যে রয়েছে এক্সএল মিন্স ওমেগা এল কিংবা এক্সসি 1/ωc এটা কিন্তু নির্ভর করে। তো মাথায় রাখবে এটা হবে অপশন এ। এলসি এর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত কি? দেখো সর্বোচ্চ প্রবাহ পাওয়া মানে আই তখনই ম্যাক্সিমাম হবে যখন, যদি আমরা V0 ধরি, নিচে থাকে জেড, যখন প্রতিরোধ সর্বনিম্ন হবে। তো এলসি এর বর্তনীর ক্ষেত্রে যে প্রতিরোধটা হয় সেটা হচ্ছে এইটা, ওমেগা এল 1/ωc হোল স্কয়ার। তো এটাকে 0 হতে হবে, তো এটা 0 হওয়া মানে xl = xc, অর্থাৎ ওমেগা এল = 1/ωc। তো এটা মাথায় রাখবে। তাহলে এখান থেকে শর্ত রয়েছে, দেখো xl = xc। একই ভাবে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 13 দাগে, বর্তনীর অনুনাদ কম্পাঙ্ক f রয়েছে, তারপর ধারকত্বের মান প্রাথমিক মানে 4 গুণ করা হয়েছে, তখন কি প্রভাব পড়বে অনুনাদ কম্পাঙ্কের উপরে? কোশ্চেন নাম্বার 30। তাহলে প্রথমে ছিল কত, না এইভাবে ছিল, এইভাবে ধারকত্বের মান 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে c ড্যাশ হয়ে গেছে কত, 4c। তাহলে নতুনটার নাম দিলাম f ড্যাশ, এর তো পরিবর্তন হয়নি, তাহলে 4lc, কারণ c হয়ে গেছে 4 গুণ। তাহলে একে যদি আমরা সাজিয়ে নিই একটু, 1/2π, তো দেখে দেখো তো একটা 2 এর ফারাক দেখতেই পাচ্ছ। তাহলে f এর সমান কত পাওয়া গেল, সাবস্টিটিউট যদি এখানে করা হয় তাহলে f/2। তো একটা অপশন রয়েছে, দেখো অপশন এ, f/2। তো এটাই হবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো তোমরা, কোশ্চেন নাম্বার 14 এবং 15 দুটোই বইতে করে দেওয়া রয়েছে, তাই আমরা আলোচনা করলাম না। কোশ্চেন নাম্বার 16 এ দেখো, কোশ্চেন নাম্বার 16 এ দেখবে এই ক্ষেত্রে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা জিজ্ঞেস করেছে এলআর বর্তনীর ক্ষেত্রে। তো এলআর বর্তনীর ক্ষেত্রে যদি এইটা হয়ে থাকে, তো I0 মানে কত হবে, I0 মানে হবে V0/Z, Z মানে এইটা হবে। প্রশ্ন দেখো জিজ্ঞেস করেছে শীর্ষমান, তো শীর্ষমান কোনটা হবে, এটাই হবে, কারণ এটাই তো I0। তো এটা যে অপশনে থাকবে সেটাই প্রমাণ করবে। পরের প্রশ্ন 17 বইতে করে দেওয়া রয়েছে। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 18। তো এখানে দেখো RCL প্রত্যেকের মান দেওয়া রয়েছে, মানে ভোল্টেজের, কোশ্চেন নাম্বার 18, রোধের অ্যাক্রসের বিভব পার্থক্য VR, সেটা দেওয়া হয়েছে 10 ভোল্ট। আমাদের VL আর VC এর মানও দেওয়া রয়েছে, আমাদের VL এর মান রয়েছে 10 আর VC এর মান রয়েছে 20। তোমরা জানো এই আবেশকের অ্যাক্রসের যে বিভব পার্থক্য, সেই যেরকম R এর সাপেক্ষে 90 ডিগ্রি পিছিয়ে থাকে, C এরকম এর সাপেক্ষে 90 ডিগ্রি যেরকম এগিয়ে থাকে, কিন্তু VL আর VC এর মধ্যে যে ফেজ ডিফারেন্সটা হয় সেটা হয় 180 ডিগ্রি। তাহলে আমাদের যে প্রশ্ন জিজ্ঞেস করেছে সমগ্র বর্তনীর দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে, সেটা হবে এইটা। তো এটা যখন আমরা মান বসাই তখন দেখবে এখানে আবার আসছে, তো আমাদের যে ভ্যালুটা আসে সেটা কিন্তু এরকম আসে, মানে ক্যালকুলেশন করে তোমরা দেখবে আমি করে রেখেছি। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমাদের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু রুট আকারে রয়েছে বি এবং ডি এ, তাহলে দেখবে অপশন যেটা ডি রয়েছে সেটাই কিন্তু ম্যাচ করছে, কারণ 10√2 এর মান কিন্তু 14.14 হয়। তো তোমরা এটা চেক করে নেবে কিন্তু পরীক্ষায় করার সময়, ঠিক আছে? অনেক সময় তুমি যেটা বের করছো সেটা ম্যাচ করছে না, তোমাদের ঠিকই আছে কিন্তু হয়তো অপশনটা অন্যভাবে লেখা রয়েছে। 19 একটা তো বইতে করা রয়েছে। 20 দাগে একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 20 দাগের এমসিকিউটা এমনিও এন্ট্রান্সেও খুব কাজে লাগবে।
তো এটা আমরা একটু ড্র করে দেখে নেব। তোমরা দেখবে যেখানে একটা এলসিআর বর্তনী রয়েছে, তো সেই যে এলসিআর বর্তনী রয়েছে সেই ক্ষেত্রে এলসিআর বর্তনীতে কি না, আমি যদি লক্ষ্য করে দেখি আমাদের এল এর অ্যাক্রসে, ডায়াগ্রামটা বইতে রয়েছে আমি রাখছি না, এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা রয়েছে 300 ভোল্ট ভিআর ভিসি, আর এর অ্যাক্রসে দেওয়া নেই, সি এর অ্যাক্রসে হচ্ছে আবার 300 ভোল্ট, এইটা দেওয়া নেই। এবারে বলেছে অ্যামিটারের পার্ট কত হবে যখন সাপ্লাই রয়েছে কত 220 ভোল্ট আর 50 হার্জ। তো প্রথম হচ্ছে এই যে প্রথম যেটা তোমাদের কাজ থাকবে সেটা হচ্ছে এইখানে 220 ভোল্ট যদি সাপ্লাই দেওয়া রয়েছে তাহলে আমরা কি করব না, আমরা জানি V কত হয়। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা ভালো করে বুঝে তোমরা করবে। তাহলে V কত না 220, V আর আমাদের কাছে জানা নেই, এটাকে তারা V নাম দিয়েছে, আমরা চাইলে বইয়ের মতো লিখতেও পারি। এবারে এইটা হবে 300 মাইনাস, আমরা এখান থেকে 300 ভ্যালু কত ছিল, হ্যাঁ 300, আবার এখানে 300, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ আমরা VR পাচ্ছি 220 ভোল্ট। তো এবারে কি, তাহলে প্রথম কাজটা হয়ে গেল আমাদের যে ভোল্টমিটার পার্ট করে দেখাবে না, ভোল্টমিটার পার্ট দেখাবে 220 ভোল্ট, বিয়োগ পার্থক্য যা সেটাই দেখাবে। এবার বলেছে প্রবাহ মাত্রার মান কত হবে, তো I কি হবে না সাপ্লাই বাই, যেহেতু এটা এলসিআর বর্তনী তাহলে আমরা এরকম বলতে পারি কিন্তু তোমরা বুঝতেই পারছো এই বর্তনীর ক্ষেত্রে এই VL = VC পেয়েছি আমরা, তার মানে XL = XC, তাহলে এই দুটো সমান হয়ে যাচ্ছে, সমান হয়ে আমরা 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যেহেতু আমাদের পার্টটা জিজ্ঞেস করেছে, আমরা যেহেতু শীর্ষ মানটাই বের করছি, তাহলে 220 আর এখান থেকে 220 হোল স্কয়ারের রুট, তাহলে আর এর মানটা কত ছিল, সরি 100 ছিল, সরি 100 আছে আর এর মান 100 হোল স্কয়ার। তো এটাকে সমাধান করবে, আমি সমাধান করে দেখেছি 2.2 অ্যাম্পিয়ার আসছে, তোমরা ক্যালকুলেশন মিলিয়ে দেখে নেবে। তো এটা গেল আমাদের 20টা, 21, 22, 23 মোটামুটি সহজ, আমি বলে দিচ্ছি একটু তোমাদের। 21 তোমরা দেখবে 21 থেকে প্রশ্ন দেখো, একটা এলআর বর্তনী রয়েছে, সেখানে কণিক কম্পাঙ্ক রয়েছে, ক্ষমতা গুণকের কথা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। এবারে ক্ষমতা গুণক হয় কি, cos θ = R/Z। তো এইখানে যে এলআর বর্তনী যেহেতু, তো এলআর বর্তনী Z কত হয়, এইটা হয়, তাহলে এটাই হবে উত্তর। তো দেখো cos θ এর অপশনটাই রয়েছে, সেটা হচ্ছে অপশন সি, এটা ম্যাচ করছে। তারপর 22 থেকে দেখো এসি বর্তনীতে ওয়াট বিহীন প্রভাব কখন হবে। ওয়াট বিহীন প্রভাব মানে কি, যে বর্তনীতে কোনো রোধ নেই সেটাই হচ্ছে ওয়াট বিহীন প্রভাব, ওই জন্য R = 0, অপশন সি টা হবে উত্তর। 23 থেকে দেখবে খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো প্রশ্ন। 23 থেকে E = E0 cos ωt আর I = I0 cos ωt, এরকম দুটো রয়েছে। এখানে দেখো এটাও কোসাইন ফাংশন, এটাও কোসাইন ফাংশন, তার মানে এদের মধ্যে যে দশা পার্থক্য যদি ফাই বলি সেটা হচ্ছে 0, কিংবা আমরা থিটাও ধরতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সেটা হচ্ছে 0। তাহলে ক্ষমতা গুণকের মান কত হবে, তাহলে cos θ = কি হয় R/Z, যেহেতু θ = 0 আমরা ধরছি, তাহলে আমরা বলতে পারি cos 0 অর্থাৎ 1, তাহলে উত্তর হবে অপশন সি। নেক্সট দেখো 24 দাগ সম্ভবত তোমাদের বইতে করে দেওয়া রয়েছে, তো আমি বাদ দিচ্ছি, আমরা ট্রান্সফরমারের অঙ্কতে যাচ্ছি, যেহেতু আমরা 25 দাগে যাব। 25 দাগে দেখো 24 দাগে তো বইতে আছে, তোমরা মিলিয়ে না, 880 ভোল্ট পরিবর্তী ভোল্টেজ 220 ভোল্টে নামিয়ে আনা হয়েছে, তার মানে ভিপি হচ্ছে 880 আর নামিয়ে আনা হচ্ছে 220 ভোল্টে। মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা হচ্ছে 4000, তাহলে মুখ্য কুণ্ডলী
মানে আমাদের 4000 গৌণ কুণ্ডলী পাক সংখ্যাটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে, আমাদের ওটা বের করতে হবে। তাহলে আমরা আমাদের যে এখানে মানগুলো যে রয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা এটা দেখেছি ns টা চাই, তাহলে vs বাই vp ইনটু np। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে vs কত 220 880, এখানে হচ্ছে 4000। তাহলে দেখো 4, তাহলে পাক সংখ্যা হচ্ছে 1000, একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, অপশন ডি রয়েছে 1000। কোশ্চেন নাম্বার 26 একদম সহজ। ট্রান্সফরমারের নিরেট মজ্জার পরিবর্তে অনেক স্তরযুক্ত মজ্জা কেন ব্যবহার করা হয়? একদম এডি কারেন্ট কিংবা ঘূর্ণিপ্রবাহ কমানোর জন্য। আমরা পদার্থের চৌম্বক ধর্ম তড়িৎচুম্বকীয় আবেশ করার সময়টাও পড়েছি, আবার এই চ্যাপ্টারেও আলোচনা হয়েছে ট্রান্সফরমার পড়ানোর সময়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 27 দেখো বলছে একটি ট্রান্সফরমার প্রাথমিক ও গৌণ ভোল্টেজ এবং প্রবাহ হচ্ছে V1 I1 V2 I2। ট্রান্সফরমারকে আদর্শ না ধরা হলে ট্রান্সফরমারের কর্মদক্ষতা কত হবে? না, কর্মদক্ষতা মানে সবসময় মাথায় রাখতে হবে আউটপুট যে ক্ষমতা বাই ইনপুট ক্ষমতা। তোমরা টেক্সট বইতেও আমি জাস্ট দুটো ভিডিও আগে এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি পেজ নাম্বার তোমাদের বলে দিচ্ছি যদি কেউ মিস আউট করে থাকো। সেটা হচ্ছে তোমরা পেজ নাম্বার 490 তে কর্মদক্ষতার যে এক্সপ্রেশন রয়েছে VSIS বাই VPIP, ওটাই সেই এক্সপ্রেশনটা, আউটপুট বাই ইনপুট। এটা মাথায় রাখলেই হয়ে যাবে তোমাদের অঙ্কটা। আর কোশ্চেন নাম্বার 28 একটা ভালো প্রশ্ন। এই ক্ষেত্রে দেখো আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যা অনুপাত দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 28। তাহলে পাক সংখ্যার অনুপাত কি হয়? ns বাই np হয়, vs বাই vp হয়, আবার ip বাই is হয়। এর মান কত রয়েছে? না, মান রয়েছে 1:n, মানে 1/n। তাহলে এইগুলোই থাকবে। প্রশ্নে দেখো জিজ্ঞেস করেছে ইনপুট থেকে আউটপুট ক্ষমতা হস্তান্তরের অনুপাত কত। তার মানে এইটা চাইছে, এইটা আমরা বের করব। তাহলে vs বাই vp মান কত? না 1/n। is বাই ip মান কত হবে? না n/1। তাহলে দেখো উত্তর হচ্ছে 1:1। তোমরা দেখবে বইতে অপশন এ তে রয়েছে 1:1। তো এখানেই তোমাদের যে এমসিকিউ গুলো বইতে করে দেওয়া ছিল না সেগুলো আলোচনা শেষ হচ্ছে। কারো কোনো বুঝতে কিংবা কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমরা নেক্সট ভিডিওতে এবং আমরা আলোচনা করব। টিল দেন, বাই।